এখানে শুনলাম যে খাসির কুরমা সবসময় পাওয়া যাবে, এটা সিলেট শহরে অ্যাভেলেবল না। আপনি আসলেন দেখলেন সিলেটের সাফরন আছে বা আশপাশে, কিন্তু সিলেটের ঠিক মিডল জায়গায় এত সুন্দর রেস্টুরেন্ট এই প্রথম। আপনার পক্ষ থেকে জানতে চাই অনুমতি। ধন্যবাদ। সিলেটে প্রচুর রেস্টুরেন্ট হচ্ছে এবং এটি ধারাটি হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে এখনো হচ্ছে। তবে এই কুরমা রেস্টুরেন্টের ওপেনিংয়ে যারা মানে আজকে ওনার যিনি আছেন উনি বলেছেন যে প্রতিদিনই সবসময় এখানে মানে কুরমার নামের সাথে মিল রেখে খাসির কুরমা সবসময় পাওয়া যাবে, এটি ওনাদের ঘোষণা। এটি একটা ব্যতিক্রম। রেস্টুরেন্টে আমরা যারা খেতে যাই তারা সবসময় নতুনত্ব খুঁজেন, তাহলে এটি একটা নতুনত্ব যে এই কুরমা রেস্টুরেন্টে সবসময় খাসির কুরমা পাওয়া যায়। সুতরাং আমরা আশা করছি যে এখানে খাসির কুরমা খাওয়ার জন্য আমাদের যারা রেস্টুরেন্টে যায় তারা এখানে আসবেন। এটি পাশাপাশি যে বিষয়টি আমি সবসময় বলে থাকি সেটি হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখেন এটি একটি নতুন রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হচ্ছে এবং এইখানে এই উদ্বোধনের সাথে সাথে যে জিনিসটি আমাদেরকে আকৃষ্ট করে অথবা আমরা সন্তুষ্টি যে কারণে বলি সেটি হচ্ছে যে এখানে অনেকগুলো নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এই 50 সিটের বাড়তে পারে একটা রেস্টুরেন্টে 40 জন স্টাফের কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে। এই 40 জন স্টাফের এই কর্মসংস্থানের মধ্য দিয়ে তাদের পরিবারের জীবন এবং জীবিকা নির্বাহের কিন্তু একটা মাধ্যম হচ্ছে এই কুরমা রেস্টুরেন্ট। এটি ওনার যিনি আছেন উনি 40 জন মানুষের চাকরির ব্যবস্থা করেছেন, পাশাপাশি তাদের পরিবারের জীবিকা নির্বাহের একটা মাধ্যম হিসাবে এই প্রতিষ্ঠান এখানে কাজ করছে। একদিকে যেমন মানে সওয়াবের কাজ, আরেকদিকে এই মানুষগুলো বেকারত্বের যে একটা গ্লানি আছে সেটা থেকে তারা মুক্তি পেয়ে তাদের কর্মসংস্থানের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহের একটা অবলম্বন তৈরি করতে পেরেছে। এই কাজটি ডেফিনেটলি একটি মহৎ উদ্যোগ। আমরা দোয়া করব, প্রত্যাশা করব উনি যে উদ্দেশ্য নিয়ে এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত করেছেন মহান আল্লাহ যেন তার সেই ইচ্ছাকে পূর্ণ করেন। এবং আরেকটা অনুরোধ থাকবে, সিলেটে প্রচুর রেস্টুরেন্ট আছে, আমরা সেই অনুপাতে কাস্টমার বাড়ছে কিনা সেই তথ্যটি আমার জানা নেই, কিন্তু আমরা একসময় সিলেটি হিসেবে আমরা যারা ছিলাম আমরা আমাদের কাছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা একসময় খুব বেমানান ছিল অথবা বিলাসিতা ছিল, কিন্তু সিলেট ডিভিশনাল হেডকোয়ার্টার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা লক্ষ্য করছি যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেকগুলো খাবারের দোকান রেস্টুরেন্ট কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন অনেকটাই রেস্টুরেন্টে খাবার দিকে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে সিলেটের যতগুলো রেস্টুরেন্ট হচ্ছে প্রতিটি রেস্টুরেন্টে কিন্তু আমরা লোক সমাগম দেখি, মানুষের উপস্থিতি দেখি, মানে যারা রেস্টুরেন্টে খাওয়া পছন্দ করেন তাদেরও উপস্থিতি আমরা লক্ষ্য করি। এরা কিন্তু স্থান পরিবর্তন করে। আজকে কুরমা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, এখানেও কিন্তু আমাদের কাস্টমাররা আসবেন, সেই স্বাদ নেবেন। আমরা আশা করব যে কুরমা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের খাবারের সেই মানটি বজায় রাখবে যাতে কাস্টমাররা তাদের সেই সন্তুষ্টির সহিত তারা তাদের সেই সময়টুকু পার করতে পারে। আমি এই রেস্টুরেন্টের শুধু ব্যবসায়িক দিক না সকল দিকেই আমি সফলতা কামনা করে আজকের এই চমৎকার অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। খাবার মান যাতে ভালো থাকে, প্রাইস যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য থেকে, এটি মানে আমাদের ব্যবসায়ী হিসাবে ওনার সেই এই নীতিটি অবলম্বন করবেন, এটি আমার প্রত্যাশা থাকে। কারণ দাম কম, কোয়ালিটি ভালো, সুস্বাদু, কাস্টমার বেশি, প্রফিট বেশি। ধন্যবাদ।